চোর 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 চোর। কি তুই এখানে কি করছিস? আরে তুমি চোর কেউ চেনো নাকি? কথা বলছে আবার, দেখো। ওঠো ওঠো, তুই ঘর দেখো একবার। আরে তুই প্রেমিক থেকে চোর রাতারাতি? আমার চিঠিগুলো কোথায়? কি চিঠি চাই না, এদিকে চিঠি চাই আমার। এই তোর এদিকে এসো তো, এদিকে এসো। হ্যাঁ, এই হচ্ছে আসল কালপিট। হ্যাঁ, আই লাহিড়ির নাম। একবার এদিকে এসো, এটাই অপরচুনিটি। এই ধরো, একবার তুমি পারমিশন দাও, তোমাদের হয়ে আমি ওর কানের গোড়ায়। এই না 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 না, পরে ছেলের গায়ে হাত তুলতে নেই। হ্যাঁ, যা বলবে মুখে বলো, মুখে বলো। পড়াশোনা নেই ভাই? না, মন বসছে না। ও মন বসবেটা কি করে? হ্যাঁ, মন তো এখন বোঁদে, মিহিদানা, সীতাভোগ, এইসব গুজিয়া, শুধুমাত্র গুজিয়া, ছোট্ট মিষ্টি গুজিয়া, সিঙ্গেল ইউনিট। আমার চিঠিগুলো দাও তো। কি? এই সরো তো, ধরো। আর তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো, তোমার চিঠি চাই না মার চাই? এই মার মার মার। এই ঠিক করে দাঁড়াও পল্টু। এই তাকাও এদিকে, তোমার বয়স কত? একটা তো পুচকে মেয়ের সাথে প্রেম করো, তারপর যখন বিয়ে করবে তখন খাওয়াবে কি? হ্যাঁ, হাসছো কেন? শোনো, ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের কথা ভাববে। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, নিজের বাড়িতে যাও। যাও। ওহ বাবা, এই চলো আমরা এবার। কি হয়েছে? কি তোমার মনে আছে বিয়ের আগে তুমি আমাকে এরকম উপদেশ দিতে? হ্যাঁ চিঠিগুলো? হ্যাঁ, উপদেশ দিতাম তো। চিঠিগুলো না দিচ্ছি। এবার দেখ কি করে। রেগে গেছে। এই কিন্তু কি করছো তুমি? হ্যাঁ, কাকে ফোন করছো? এত ফোন ফোন করো। রাহা কাকিমাকে করো করো করো। একটা কথা ঠিক করে বলো, তোমার চিঠি চাই না রাহা কাকিমাকে ফোন করে সবকিছু জানাবো? বলো। নিজের ঘরে যাও, যাও যাও। আরে আরে এই আয় বোকাটা, আরে ওইদিকে কোথায় বাবা? ছাদ দিয়ে এসছি। ছাদ দিয়ে? আরে ভাই পাইবে? আরে আরে তুই তো মহান প্রেমিক রে। আয় আয় এদিকে যা। হ্যাঁ, সদর দরজা দিয়ে আর কষ্ট করতে হবে না। যা 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 যা। বাহ, গুড গুড, আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, কি ছেলে, কি প্রেম। এই ধরুন, সেই মনে আছে সেই রাতের কথা? মনে আবার থাকবে না বাবা? তুমি যা কাণ্ড ঘটিয়েছিলে, সেই পাইপে আমার ঘরে এসেছিলে আর তারপর বাবা, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ, কেন? কেন মানে, আজ তো ক্লাবের ফাউন্ডেশন ডে, সকাল থেকে কত অনুষ্ঠান, আমরা যাব না? এত তাড়াতাড়ি? আমি তো ভাবছিলাম বিকেলের দিকে গিয়ে একবারে ডিনার সেরে ফিরবো। তুই জানা তোর সব বন্ধুরা ওখানে আসবে তো? ইয়ে ললিতা, ঈশান কখন আসবে কিছু বলেছে? ওরা তো ডিনারে আসবে। দিদির ফেভারিট ডিজে আসছে, জানে সেটা? বলেছিস কিছু? সুলি সেটা দিদিকে জানাতে এখনো বাকি রেখেছে। যা সংসারী হওয়ার চেষ্টা করছে তো দিদি, দেখ ওই ডিজে ফিজেতে এখনো কোনো ইন্টারেস্ট আছে কি না। সংসারী টংসারী জানি না, তবে দিদি যে শপিং ছেড়ে দিয়েছে, এটা যেন আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। ছেড়ে দিয়েছে মানে? তো সত্যি ছেড়ে দিয়েছে? আর ঈশানদার অবস্থা খারাপ, তুমি জানো সুডির বিয়ের গিফট অলরেডি 3বার চেঞ্জ করা হয়ে গেছে। কি যে জ্বালায় না দিদি ঈশানদাকে, এটা কি ভালোবাসা না অত্যাচার? আরে বাবা, তুই কেন অভিযোগ করছিস? শোন, ঈশান সব হাসি মুখে সহ্য করে, বুঝতে পারলি? এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। তুই দিদিকে মনে করাস ক্লাবে যাওয়ার কথাটা, ঠিক আছে? আর যদি আমার দেরি হয়ে যায়, শোন, শুনছিস তো, তাহলে আমি কিন্তু সোজা ক্লাবে চলে যাব, ঠিক আছে?
রেডি হয়ে থাকবি, আমি রাজরূপকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। ওকে, টুটু। আবার সেই রাজরূপ কি যে জাদু করেছে বাবাকে ভগবানই জানে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। কেন? মা ভুলে গেছো, আজ ক্লাবের ফাউন্ডেশন ডে, সকাল থেকেই প্রোগ্রাম চলছে। আর শোনো, খবরদার যদি আমাকে বলেছো যে ডিনার করে ফিরে আসবো, ডিনার করে আমরা ফিরবো না, বেশ কিছুক্ষণ থাকবো, তার কারণ ডিজে নাইট আছে, আমি কিছুতেই মিস করবো না। বোঝা গেছে? আগে আমি একটা কথা বলো, তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করেছিলে যে আমার লাইফে অন্য কেউ আছে? সত্যি কথা বল। না, একেবারেই নয়। ওহো, তার মানে আমি ক্যাবলা বলে যে ওই নিয়ে আর কোনো কথা হবে না। ঈশান, ইটস অলরেডি ডিসাইডেড, তুমি কিন্তু ক্যাবলা নও। সত্যি কথাটা কি জানো? আমি জানি তুমি আমাকেই ভালোবাসো আর চিরকাল আমাকেই ভালোবাসবে। তার মানে তুমি জানতে যে তুমি সব জেনেও তুমি আমাকে ঘরে আসতে দাওনি, কাছে আসতে দাওনি, এখানে শুতেও দাওনি, কিন্তু কেন? ও তো এমনি অ্যাক্টিং। হোয়াট? অ্যাক্টিং মানে? মানে আমি যখন রাগ করে থাকি বা অভিমান করে থাকি, তখন তুমি আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসো, আদর করো, অনেক বেশি কেয়ার করো, অ্যান্ড আই লাভ দ্যাট। এটা কোনো মানে হয়? সবসময় মজা, এগুলো মজার কারণ হলো? আরে বাবা, আমি কি তোমার সাথে একটু ভালোবেসে মজাও করতে পারি না? আবার অ্যাক্টিং না? চলো এবারে অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তুমি অফিস যাবে, কিন্তু ঈশান লেট করবে না একদম। টাটা। ললিতা, আমি ভাবছি যে অফিস যাব না, আজ সারাদিন এখানেই থাকবো। ঈশান, আমি কিন্তু আগেও বলেছি আমার কুড়ে বর একেবারেই পছন্দ নয়, তাই আপনি অফিস যাবেন। আরে শোনো না, কুড়ে কোথায়? আরে বউকে আদর করা একটা কাজ তো। আজকে আমি সারা দিন তোমার কাছে থাকবো, আর বিকেল হলে তোমাকে সাজিয়ে গুছিয়ে একেবারে ক্লাবে যাব, ঠিক আছে? শুধু দুষ্টুমি, তাই না? চলো, অফিসে তো যেতেই হবে, যত আদর বাড়ি এসে করবে। এখন অফিসে যাও, তাড়াতাড়ি ফিরবে, দেরি করবে না কিন্তু। শুধু আমার ঈশান।